হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারে 3 জনের রহস্য মৃত্যু। এক মহিলা সহ 3 জনের দেহ উদ্ধার। ঘর থেকে উদ্ধার 3 জনের রক্তাক্ত দেহ। মা ও 2 শিশুর দেহ উদ্ধার। মৃতের মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। প্রাথমিকভাবে তদন্তে খুনের অনুমান পুলিশের। বীরভূমের মোহাম্মদ বাজার, সেখানে 3 জনের রহস্য মৃত্যু হয়ে গেল। এক মহিলা সহ 3 জনের দেহ উদ্ধার হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের রক্তাক্ত দেহ। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, এই মুহূর্তে বোধহয় সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে কেন খুন করা হলো, কারণ পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে খুন করা হয়েছে। হ্যাঁ দেখো, একদমই তাই, খুন করা হয়েছে, এটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং কেন খুন করা হলো এইটা তদন্তের বিষয় ক্রমশ, যদিও তৃণমূলের পক্ষ বা স্থানীয়দের অনেকেই কিন্তু এর মধ্যে অনেকগুলো কারণ খুঁজে পাচ্ছেন, তারা খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু তোমায় সবথেকে বড় যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে যে এই পথ অবরোধ করা হয়েছে। 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে। আগুন জেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আগুন জেলে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং আমি তাদের সাথে প্রথমেই কথা বলার চেষ্টা করব। যে ধ্রুব সাহা, তিনি রয়েছেন। লাশ চুরি করেছে পুলিশ। বাড়ির লোক চাইছিল যে লাশটা থাকবে, কুকুর আসবে, তারপর আমরা হস্তক্ষেপ করতে যাইনি, আমরা রাজনীতি ঢুকাতে চাইনি। পুলিশ যেখানে তৃণমূলের দলদাস হয়ে যাবে, আরজি করার মতো প্রমাণ লোহাট করার চেষ্টা করে। কুকুর আসে, লাশটা উঠলে কি হতো? কুকুর আসার পরে লাশটা উঠলে কি হতো? কিন্তু কুকুর আসতে অপেক্ষা করা হয়নি গো। কুকুর আসতে অপেক্ষা করা হয়নি। যতক্ষণ কুকুর না আসবে ততক্ষণ উঠবো না গো। কুকুর চাই, পুলিশ কুকুর চাই, আর নিরপেক্ষ তদন্ত, হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হতে হবে। যেটা বলছেন যে হাইকোর্ট তত্ত্বাবধানে তদন্ত হোক, আমি একটু স্থানীয় বাসিন্দাদের সাথে দিদি কি চাইছেন, দিদি কি চাইলে এরকম ঘটনা এরকম আবার হবে। প্রত্যেকে কিন্তু দাবি করছেন যারা দোষী তাদের দেখতেই পাচ্ছি। কিন্তু তুমি যদি একটু স্থানীয় বাসিন্দাদের থেকে জানার চেষ্টা করো যে কেন খুন করা হলো, স্থানীয় বাসিন্দারা কি মনে করছেন, তারা কি কিছু আঁচ পেয়েছিলেন বা কিছু জানতে পারছেন? আমি 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 সেই কথা বলারও চেষ্টা করব, বলছি দিদি বলছি যে কেন খুন করা হলো, কি মনে হচ্ছে? আমরা কিসের জন্য খুন করা হয় আমরা জানি না, আমাদের এটা বিচার চাই। আমরা এটা জানি না, আমরা এই সকালে দেখছি, সবাই দেখছে যে মুনিশ চলে গেছে, সব নিয়ে ও যায়নি কেন, দিয়ে ওর বৌদি গেছে, দিয়ে বলছে যে কই এখনো উঠে না উঠে কেন কাজে চলে গেছে, দিয়ে যাইয়া দেখছে মার্ডার করে ফেলে রেখে দিয়েছে। আমরা কেসে করতে পারে, আমরা ওটা বলতে পারছি না, কিসের জন্য বলতে পারবো না। আচ্ছা দেখো, গ্রামবাসীরাও কিন্তু ঘটনাটায় আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছেন যে কেন খুন করা হয়েছে এই প্রশ্নে কিন্তু তারাও ধোঁয়াশায় রয়েছেন। এদিকে তোমায় বারবার দেখাচ্ছি যে জাতীয় সড়ক কিন্তু অবরোধ করা হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার দাবি করা হচ্ছে। স্থানীয়রা যেমন দাবি করছেন, বিজেপি দাবি করছে যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। কেন পুলিশ কুকুর নিয়ে আসার আগে মৃতদেহ নিয়ে চলে যাওয়া হলো ময়না তদন্তের জন্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। স্থানীয়রা তারা কিন্তু বলছেন যে এই খুনের তদন্ত করতে হবে এবং যেটা তার দিদি মিতার দিদি তিনি যেটা আশঙ্কা করেছিল যে দিদিকে খুন করা হতে পারে, কেন এই আশঙ্কা করেছিল আর কি কিছু তুমি জানতে পেরেছো? দেখো, আমি কিন্তু মিতার বোনের সাথে বারবার কথা বলার চেষ্টা করছিলাম। তিনি অবশ্য বলছেন যে কেন খুন হতে পারে বা কারা তাকে খুন করতে পারে এ নিয়ে অবশ্য কিছু বলেনি। শুধু তাকে যে প্রাণহানির আশঙ্কা এই কথাটা তাকে বলা হয়েছিল। যদিও মৃতার বাবা সে বলছে যে তার কাছে এরকম তার মেয়ে কিছু কিন্তু জানায়নি। স্বাভাবিকভাবে এই কারণ নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে বিষয়টাতে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু হাইওয়ের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তীর ধনুক হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, অর্থাৎ সব নিয়ে কিন্তু এই মুহূর্তে
মল্লারপুরের যে 3 জনের মৃত্যু সেই ঘটনা নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠেছে বীরভূম। বিজেপি নেতৃত্ব একদিকে যেমন অবরোধ করছে, অন্যদিকে স্থানীয়রা এবং পরিবার পরিজনেরা, আত্মীয়রা তারা দাবি করছেন যে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। কে বা কারা এই খুনের ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে। একদমই মনোরঞ্জন, সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় বসে প্রতিবাদ, স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদ জানাচ্ছে, তারই পাশাপাশি বিজেপির তরফ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপির। এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বলছেন তারা কিছুই জানেন না। ঘটনার যে ঘটনা ঘটেছে তারাও হতভম্ব হয়ে গেছে ঘটনার আকস্মিকতায়। বীরভূমের মোহাম্মদ বাজারে 3 জনের রহস্য মৃত্যু, এক মহিলা সহ 3 জনের দেহ উদ্ধার। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের রক্তাক্ত দেহ। একদিকে আমরা দেখাচ্ছি বিজেপির প্রতিবাদ, অন্যদিকে স্থানীয় বাসিন্দা এবং এরই পাশাপাশি পরিবারের বাকি সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।